নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। হাতে যদি কম সময় থাকে আর কিছু করতে না ইচ্ছা করে, তো এইভাবে একবার ডিম ভাপা রেসিপি তোমরা করে বানিয়ে দেখতে পারো। খুবই মজাদার আর মুখের স্বাদটাও একদম পাল্টে দেয়। তো আজকে ডিমের এই ভাপা রেসিপি তোমাদের সামনে হাজির করলাম। তো কিভাবে করলাম, কি উপকরণ দিলাম, আর এটা খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো চলো আজকে এই রেসিপিটা দেখা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী ব্লগ, সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ এখানে ক্যাপসিকাম আমি ডুমো করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সর্ষে বাটা আমি ছেঁকে নিয়েছি। ছিবড়েটা দিইনি, আমি সর্ষের যে ছিবড়েটা থাকে সেটা আমি দিইনি, সেটাকে ছেঁকে নিয়েছি। আর অবশ্যই ডিম তো অবশ্যই লাগবে। তো আমি এখানে 3টে ডিম নিয়েছি। তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছুই একটু বাড়িয়ে নিতে পারো। তো চলো এখানে ডিমটা আমি ফাটিয়ে নেবো একটুখানি। তো এর মধ্যে একটু নুন দিয়েছি আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এই ডিমটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, খুব অল্প তেল দিয়েছি, যাতে বেশি তেলের এখানে প্রয়োজন নেই। একদম সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ঢেলে দিলাম। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছো বা করছো, সবাইকে অনেক ধন্যবাদ। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা, কাছে দূরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধু যারা আছো, যারা আমার পাশে এইভাবে আছো, এইভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকমই একটু বড় বড় সাইজেরই রাখবে, একদম গুঁড়ি করার দরকার নেই। তো ওই কড়াতেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি যে ক্যাপসিকামটা আছে সেই ক্যাপসিকামটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। হালকা একটু আমি নেড়ে চেড়ে নিয়ে আমি ক্যাপসিকামটা তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে ক্যাপসিকামের যে ফ্লেভারটা সেটা একটু অন্যরকম হয়ে যায়, তাই বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। তো আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো তোমরা। আর ছোট্ট একটা হাইপ করে দিও। চলো ক্যাপসিকামগুলো সব তুলে নিই। তো এইখানে দেখো পেঁয়াজগুলো আমি একটু হাতে করে একটু চটকে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো সব ছেড়ে যায়। একটুখানি ম্যাশ করে নেব আমি পেঁয়াজটাও আমি ভেজে নেব। দেখো এইভাবে একটু ম্যাশ করে নেবে, পেঁয়াজটা অনেকটা নরমও হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। তো পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি একটু গোলাপি কালারের, যখন পেঁয়াজের কালারটা গোলাপি কালারের হবে তখন পেঁয়াজটা তুলে নেব আমি। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম, বেশি ভাজার দরকার নেই। আবারও বলছি, পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, একদম সামান্য পেঁয়াজটা ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমার।
আমি এটাকেও তুলে নেব। একদম সামান্য তেলেই কিন্তু আমি করছি সব কিছু ভাজাভুজি। তোমরা সামান্য তেলেই করো, এখানে বেশি তেলের প্রয়োজন নেই। তো আমি টমেটোটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে একবার বানিয়ে দেখো ঘরে, সত্যি বলছি খুবই মজাদার হয় আর খুবই ভালো লাগে। মুখের যে একটা মানে মুখের একটা ভাবটা ওইটা কেটে যায়। তো একঘেয়েমি সবসময় তরকারি এইসব খেয়ে অরুচি হয়ে যায়, মুখের অরুচি ভাবটা কেটে যায়। তো এইভাবে একবার করে দেখো, করে বানিয়ে খেয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে এই রেসিপিটা। তো আমি টমেটোটাও তুলে নিলাম, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জলও দিয়ে দিয়েছি। তোমরা অনেকে টিফিন বাটিতে ভাপা করো, আমি আজকে টিফিন বাটি ছাড়া ভাপাটা করব। তো কিভাবে করব দেখো, একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যেই সব উপকরণগুলো আমি তুলে নিয়েছিলাম। তো এর মধ্যেই আমি সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। বেশি সর্ষে দিইনি, সামান্যই সর্ষে দিয়েছি। তোমরা চাইলে সর্ষের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো, কোয়ান্টিটিটা আর একটু বাড়িয়ে নিতে পারো। তো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম এখানে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। আর সামান্য পরিমাণে কালারের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো অনেক সময় কাঁচা লঙ্কার ঝাল থাকে না, যার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে দেখো একদম সাদা মাটা রান্না, এটাই বেশি তেল মশলা কিছুই নেই। তো এর ওপর থেকে আমি তেল দিয়ে দেবো, সামান্য পরিমাণে তেল দেবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। সামান্য তেল দিলে এই রেসিপিটা একদম হয়ে যাবে, বেশি তেলের দরকার নেই। তো দেখো আমি জলটা ফুটে গেছে আমার, এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। জলটা খুবই গরম, আর তোমরা এই সময় সাবধানে তোমরা করো যাতে হাতে কোনো রকম আঘাত যাতে না লাগে। তো আমি এই বাটিটা বসিয়ে দিয়ে তার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, আর ওপরে আবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো টিফিন বাটি ছাড়াও অনেক রকম মানে অনেকভাবেই ভাপা তৈরি করা যায়। টিফিন বাটি যাই বলো না কেন, সেটা না থাকলেও তোমরা ভাপাটা করতে পারো। তো আমার ওইটা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো দেখো এবারে আমি পুরোটা দেখাচ্ছি। এই যে আমার পুরো হয়ে গেছে এটা রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।